আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? না, আলহামদুলিল্লাহ। আসলে স্বার্থ ছাড়া কেউ কাজ করে না, কথা ঠিক কিনা? যেখানে প্রফিট বা লাভ আছে সেখানেই কিন্তু মানুষ যায় বা কাজ করে বা সময় ব্যয় করে বা সেখানে ত্যাগ এবং কোরবানি দেয়, কথা ঠিক না বেঠিক? আজকের এই মাহফিলের আমাদের প্রেজেন্টেশন শুধু দুনিয়ার স্বার্থে নয়, এটা আখিরাতের স্বার্থ, রেজায় মাওলা, একমাত্র মালিক আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কথা ঠিক কিনা? এর দ্বারা আমাদের জান্নাতের পথটা সুগম হবে, মালিকের সাথে আমাদের এটা কানেক্টেড হবে, ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হবে। এই জন্য আমরা মাহফিলে আসছি। কাজে আমরা ত্যাগ এবং কোরবানি দেওয়ার জন্য সর্বশেষ আল্লামা মুফতি ইমরান হোসেন কাসিমি দামাত বারকাতুহুর আলোচনা শুনে প্রথম দিনের মাহফিলের আখির মনোজাত নিয়ে আমরা সকলে বাড়িতে যাওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা তৈরি নাই দেখি তো। শিক্ষার একটা মাইরে দিচ্ছে, জাইন বা কিছু দিক পায় না, শিক্ষার একটা মাছ। এই এসকো দোষের সাথে কিন্তু হুশ লাগবে, কথা দেখি না? আমরা শেষ পর্যন্ত থেকে এই খাওয়া দাওয়া বন্ধ, জন্মের খাওয়ান কিন্তু খাওয়া, এই বুট বাদাম চানাচুর এগুলি সব, এই যে দোকানের ঝাঁপ আছে না, এই ঝাঁপটা এখন বন্ধ রাখবেন। এমনি কিন্তু মাথা মোটা গরম আছে, দেরি হয়ে গেছে, এই সম্পূর্ণ ত্যাগ কোরবানি দিলাম মাদ্রাসার স্বার্থে। আমাকে বসায় রেখে অনেক কাজ হয়েছে, কাজে আমি কিছুই মনে করে নেই, ডোন্ট মাইন্ড, কোনো সমস্যা নাই, এটা মাদ্রাসার স্বার্থে। এখন যদি আপনারা আবার উল্টাপাল্টা করেন তাহলে একদম সোজা হাঁটাদিমুখী নাই, কোনো খাওয়া দাওয়া হবে না। এখন এখন আত্মার খোরাক গ্রহণ করবো, কথা ঠিক কিনা? ইমরান হোসেন কাসিমি সাহেব আছেন, তিনিও আত্মার খোরাক দিবেন, বিরিয়ানি খাওয়াবেন, আমি একটু সালাদ সালাদ দিয়ে ভাগি। কি অসুবিধা আছে কোনো? এই বুট চানাচুর বাদাম বিস্কুট সব একদম প্যাকেট করে এই যে 2 পকেট আছে না, পকেটের মধ্যে রাখেন, বাসায় নিয়ে বিবিকে নিয়ে বাল বাচ্চা সহ খাবেন, মহব্বত আরো বৃদ্ধি পারবে, কথা ঠিক কিনা? আমরা শেষ পর্যন্ত কারাগারে থাকবো, শয়তানের কলিজার মধ্যে একটু আঘাত করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في آية أخرى وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال فقد أطعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن ثم عمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 ذكر حقا آمد غير حرام مرحبا مدد بن بجور حرام جنگ دیلج سیکل لفاکون سینراتی گا محبت چکون لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين अपना लाए तकदीर से दुनिया को हिला दे अपना लाए तकदीर से दुनिया को हिला दे मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे लंदन की हवा दिल में लगी मदर पे दर भूल गई लंदन की हवा दिल में लगी मदर पे दर भूल गई साया कुफ्र दिल में पड़ा नूर खुदा भूल गई साया कुफ्र दिल में पड़ा नूर खुदा भूल गई शुक्र अल्हम्दुलिल्लाह শিরিরচলা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম গাজীপুর এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 20তম বার্ষিক মহতি ওয়াদুয়ার মাহফিল পত্র মাদ্রাসা হিফজুল কোরআন বিভাগের এবং দাওরা হাদিসে সমমনী ছাত্রদের পাগড়ি প্রদান ও কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ উপলক্ষে 2 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন। আজ এই প্রথম রজনীর সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ মাস্টার সাহেব, সভাপতি অত্র জামিয়া পরিচালনা কমিটি, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি কিছুক্ষণ পরে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলিম দ্বীন শাইখুল হাদিস মুফতি ইমরান হোসেন কাসিমি দামাত বারাকাতুহু। আজকের এই মহতি মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চভূষ্ট রয়েছেন বেকার হযরত উলামায়ে ইকরাম, সম্মানের সমবেত বহুদূর দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে সমবেত আমার সর্বস্তরের দ্বীন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, ভদ্র অঞ্চলের অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা আবেদা সালেহা যাকেরা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা সমবয়সী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ,
শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ রেখে ভালো রেখে ইমানের সাথে হায়াতে প্রদান করে আপনাদের অত্যন্ত সুপরিচিত প্রাণপ্রিয় দিনী শিক্ষা প্রতিষ্ঠান শিরিনচালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম গাজীপুর রঞ্জিকে আয়োজিত মহতি বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে এই প্রথম রজনীতে সমাপ্তি অধিবেশনের পূর্বে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, আসুন আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা হলো বাংলাদেশ। আমাদের এই দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশ তথা আমাদের প্রাণের দেশ, কথা ঠিক না ঠিক? এই বাংলাদেশের মধ্যে আমরা 18 কোটি মানুষ বসবাস করছি। 92% মানুষ হলো মুসলমান, কথা ঠিক কিনা? আমরা ঈমান এবং আকীদায় বিশ্বাসী। এদেশের মধ্যে অর্থাৎ আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। আমরা দ্বীনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সুন্নাহকে ভালোবাসি। মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, নায়েব রাসূল, তলাবায়ে ইলম, আমরা সবাইকে অন্তরস্থল থেকে দিল এবং প্রাণ দিয়ে আমরা ভালোবাসি, কথা ঠিক না ঠিক জোরে বলে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে ছেলেটা একটু আগে বক্তব্য দিয়ে গেল যে এদেশের মধ্যে যে কুফুরি সংবিধান, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের আদর্শ, এটা আমরা দেখতে পাচ্ছি সেই পাকিস্তান থেকে এসেছে। এরপরে 71-এর পর থেকে এ পর্যন্ত 54 বছর আমরা স্বাধীনতার যে অতিবাহিত করছি, স্বাধীনতার পরবর্তী স্বাধীনতার সুফল, এই গণতন্ত্র, এই মানুষের আদর্শ নীতি নৈতিকতা বাস্তবায়নের মাধ্যমে আমরা কিন্তু স্বাধীনতার প্রকৃত ফলাফল বা সুফল আমরা কিন্তু কেউ খুঁজে পাইনি, কথা ঠিক কিনা? মানুষের ভোট এবং ভাতের অধিকার আদায় হয়নি। বৈষম্য আর বৈষম্য, কারণটা কি? সর্বসেক্টরে অস্থিরতা, খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, তারপরে এফটিজিং সহ আমরা দেখতে পাচ্ছি সুদ, ঘুষ এবং অন্যায় একটি রাজত্ব। কে সরকারকে আসবে আর কে যাবে ওটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু এই মানুষের আদর্শ দিয়ে ইহুদি বেঈমান খ্রিস্টানদের আদর্শের মাধ্যমে এই বাংলার জমিনে কেন পৃথিবীর কোন জমিনের ভেতরে স্থায়ী শান্তি কখনো আসবে না, কথা ঠিক যাবে ঠিক যাবে। একমাত্র স্থায়ী শান্তি আমরা যদি পেতে চাই তাহলে আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে, কথা ঠিক যাবে ঠিক। এই কোরআন এবং সুন্নাহর কথাগুলি ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বসেক্টরে সর্বস্তরে, বিশেষ করে আমুন নাসের মধ্যে, জেনারেল শিক্ষিত মানুষের মধ্যে, ব্যবসায়ী সমাজদের মধ্যে আমরা সাধারণ জনগণ, সাধারণ মুসলমানদের গণকুহরে বা তাদের দিলে, তাদের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য এই বক্তগুলি বন্ধ করতে হবে। চালু রাখো, সাউন্ডটা একটু কমায় দাও, মাইকের সাউন্ড বাড়ায় দাও, হালকা রিভার্ব দিয়ে দাও, একটু অল্প মিক্সচার দিয়ে দাও, বক্স বন্ধ হবে না, একটু সাউন্ডটা কমায় দাও। আমরা দেখছি যে সর্বোত্তর সব সাধারণ মানুষের মাঝে ঈমান এবং আমলকে মজবুত করার জন্য আজকে মাদারেসে কাওমিয়া, আমাদের তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলি, উলামায়ে কেরাম এবং তলাবায়ে ইলম সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কথা ঠিক যাবে ঠিক জোরে বলে। আজকে আমরা আমাদের এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানের সুফল আমরা কিন্তু আজকে ভোগ করছি। যদি এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান আজকে যদি মাদারেসে কাওমিয়া, আপনাদের এই প্রাণপ্রিয় দিনী শিক্ষা প্রতিষ্ঠান, এই শিরিনচালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মতো ইসলামের দুর্গ, এই কেল্লা এবং এই প্ল্যাটফর্ম যদি না থাকতো, মানুষ আজকে ঈমান হারা হয়ে যেত, আমল হারা হয়ে যেত। আজকে মানুষের দিক বিদিকে ছুটে গিয়ে, উদ্ভ্রান্ত হয়ে গিয়ে সেই পাগলা উটের মতো দৌড়ে প্রত্যেকটা মানুষ কিন্তু জাহান্নামের আসামি হয়ে যেত, কথা ঠিক যাবে ঠিক করে বলে। ভাইরা আমার, আজকে এই মাদ্রাসার অবদান, উলামায়ে কেরামদের অবদান এবং তলাবায়ে ইলমের অবদান, বিশেষ করে আপনাদের এই শিরিনচালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম গাজীপুর মাদ্রাসার অবদান, এটা অনস্বীকার্য। এটা অকুণ্ঠ চিত্তে আমাদের সকলকে অক্ষরে স্বীকার করে নিতে হবে, কথা ঠিক না ঠিক করে বলে। তাহলে এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে, এই মাদ্রাসা মসজিদ আলেম ওলামাদের বিরুদ্ধে যারা মুসলমানদের চিরমুক্তি চায় না, মুসলমানরা জান্নাতে মেহমান হবে এটা যারা চায় না, মুসলমানরা ঈমান এবং আমল নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে বেঁচে থাকবে, এরা চায় না। কারা এটা চায় না? ইহুদি এবং বেঈমান এবং খ্রিস্টানেরা, কথা ঠিক যাবে ঠিক করে বলে। এই বক্সটার কালেকশন দিয়ে দাও না কেন? হ্যাঁ,
সাউন্ড বাড়াই দাও, ঠিক করো, বা আগের যে সাউন্ড ছিল ওই সাউন্ড নিয়ে এসো। আজকে তারা চাচ্ছে না, এই জন্যই কিন্তু এই গণতন্ত্র নামক এই আজাদ এবং ইহুদি বেঈমানদের কৃষ্টি কালচার, ওদের নীতি আদর্শ আমাদের সমাজ থেকে, ব্যক্তি জীবন থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার জন্য ওরা সরাসরি কিন্তু আসে, এসে কিন্তু মিঠা মিঠা মানবতার কথা বলে, বারবার মুখ দিয়ে মানবতার বলি দিয়ে তারপরে চলে যায়। কিন্তু ওদের কিছু পাঁচটা গোলাম আছে যারা বাংলার জমিনে এই বেঈমানদের আদর্শকে বাস্তবায়ন করতে চায়। কথা ঠিক না? ঠিক করে বাংলার জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন আলিমে দ্বীন, মাদ্রাসার তালিবে ইলম, ইমাম, মুয়াজ্জিন, খতিব, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, দ্বীনের খাঁটি দায়ীরা যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে বসবাস করবে, অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত ইহুদি বেঈমানদের কৃষ্টি কালচার, তাহাজিদ, তামাদ্দুন, ওদের নীতি আদর্শ এই বাংলার জমিনে 92% মুসলমানের দেশে, ওলিয়া আউলিয়াদের দেশে, 300 আউলিয়ার দেশে, হাফিজ জির দেশে, মুফতি আমিনীর দেশে, শাইখুল হাদিসের দেশে, পীর সাহেব জামাতের দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক না? ঠিক ধরে বলেন মুসলমান ইমানদার। এজন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, ওলামা ইকরামদের নেতৃত্বে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই বলি আমরা আমিন। আরো জোরে বলুন আমিন। এখন ওরা কিন্তু ওত পেতে আছে, ওরা কিন্তু পাগলের মতো হয়ে গেছে। কিরে, বাংলাদেশে তো আমরা এত কিছু প্রতিষ্ঠা করার পরেও মানুষ দেখি এখনো তারা দিনকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে, তাদের দিলগুলি মসজিদমুখী, দিনমুখী, ইমানমুখী, সুন্নাহমুখী, কোরআনমুখী, আলেম ওলামামুখী। আরেকটু জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য ওরা কিন্তু এই শিরিনচালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম গাজীপুর মাদ্রাসা সহ বাংলার জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যতগুলি এই লক্ষ হাজারো যতগুলি দিনী প্রতিষ্ঠান আছে, মাদারেসে কাওমিয়া, হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কোরআনী মক্তব, এইগুলির বিরুদ্ধে কিন্তু ওরা খ্রিস্টানি মিশনারি কার্যক্রম চালু করে দিয়েছে। এবং ওরা চায় এই দ্বীনের আওয়াজ যেখান থেকে বের হবে, মানুষকে যেই আওয়াজের মাধ্যমে জান্নাতের দিকে পরিচালিত করা হবে, এই আওয়াজটা যেন স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়, দ্বীনের আওয়াজ যেন বন্ধ হয়, এই ইলাহে কালিমাতুল্লাহ দাওয়াত ও তাবলীগের কার্যক্রম যেন বন্ধ হয়ে যায়। এই জন্য কিন্তু ওরা গভীর ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। এই গভীর ষড়যন্ত্রের জালকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মুমিন মুসলমান যারা আপনারা আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, দ্বীনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, উলামা ইকরামদের নেতৃত্বে ওদের ষড়যন্ত্রের জালকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বাংলার জমিনের মধ্যে অদূর ভবিষ্যতে কালেমার পতাকাকে উত্তীর্ণ করতে হবে। কথা ঠিক তবে ঠিক করে। এই জন্য আহলে হক উলামা ইকরামদের নেতৃত্বে, নায়েবে রাসূল উলামা ইকরামদের নেতৃত্বে আমাদেরকে ময়দানে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যেখান থেকে মানুষ আদর্শ শিক্ষা গ্রহণ করে নায়েবে রাসূল তৈরি হয়, এই নায়েবে রাসূল তৈরির ফ্যাক্টরি হলো শিরিনচালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম গাজীপুর এই মাদ্রাসা। কথা ঠিক তবে ঠিক জোরে বলেন। এই কার্যক্রম অব্যাহত আছে, চলছে, চলবে। এই মাদ্রাসা সহ দ্বীনি প্ল্যান প্রোগ্রাম যেখানে বাস্তবায়ন হয়, যেখান থেকে দ্বীনের খাঁটি সৈনিক, মর্দে মুজাহিদ যেখানে তৈরি হয়, যেখান থেকে আমার ভাইরা, আমার বন্ধুরা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহর মতো দ্বীনের বিপ্লবী সৈনিক, মর্দে মুমিন, মর্দে মুজাহিদ তৈরি হয়, এই মাদ্রাসার কার্যক্রম ইহুদি বেঈমানরা, তার দোসরেরা বন্ধ করতে পারবে না। যদি মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের বিরুদ্ধে যদি একটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো, ওই আঙ্গুলটাকে ভেঙে টুকরা টুকরা করে দাও। যদি চোখ রাঙিয়ে তাকাও, চক্ষু উপড়ে ফেলা হবে। কথা ঠিক তবে ঠিক ধরে বলেন। আর ভটকে দেওয়া হবে, হাত পা ভেঙে হাতে ধরিয়ে দেওয়া হবে। কথা ঠিক না? এই বক্স লাগাও না, বিশেষ সময় পাগলামি করতেছে, বক্স লাগাই দাও, তাড়াতাড়ি করো, সাউন্ড আগের মতো দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা সকলেই ওলামা ইকরামদের নেতৃত্বে একযোগে কাজ করার জন্য সকলে তৈরি আছি। কারা কারা আমরা তৈরি আছি দেখি তো। লিল্লাহে তাকবীর। আমাদের একটা তাকবীর হবে ইমাম দীপ্ত কণ্ঠে, ওমর দীপ্ত কণ্ঠে। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই কো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলার ইতিহাস বীর গাথা। তোমার নেতা আমার নেতা, অমুক দলের ছাতা নাতা, আরো জোরে কথা বলি, আমার নেতা তোমার নেতা আমাদের নেতা কয়, হাই 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 হাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। জোরে কথা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সকাল সন্ধ্যা 36 টাকায় বোতল, নামাজ পড়ে না, জিকির করে না, সুদের খাতায় নাম, সন্ত্রাসী কার্যক্রম, চান্দাবাজি আর ধান্দাবাজি করে, ওর চরিত্র বলে ফুলের মতো পবিত্র। এটা চরিত্র ফুলের মতো পবিত্র এই নেতা আর হয় না, এটা হলো একদম কিসের মতো পবিত্র করে পান, পায়খানার মতো। পায়খানা কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। হালাল না হারাম? ছুরি না, সব বাদ দাও। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূল। বলে বলেন স্লোগান উঠান, স্লোগান উঠান ময়দানে, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী রাসূল। আদাই তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলার ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, কথা ঠিক কিনা? আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? খুতবার শুরুতে আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলী ইমরানের এক মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ঠিক কিনা? ঠিক। এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিসে পাকের মধ্য থেকে দুইটা ছোট্ট হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে, এই অধম নালায়েক গুনাহগার গোলামের জবান থেকে, ছোট্ট দিনের এই দায়ীর জবান থেকে আল্লাহ তাআলা কিছু জরুরি আলোচনা বের করে দেন, যেটা বক্তা নষ্ট হয়ে গেছে, পাগলামি শুরু করছে, একটা টাকাও কিন্তু দিয়ে পাবি না, কমও কিন্তু ভালো করে এখন যা আছে সুন্দরভাবে একদম মিক্সার মিক্সার দিয়ে সাইডে দে, তোমার হাতের কেরামতি যা আছে, পাগলামি করিস না। একটু সুন্দর সাউন্ড কষ্ট হয় কথা বলতে, কালকেও তো মাহফিল আছে, আবার তোমার বয়ান আছে, অসুবিধা তো মাইরাতে যা আছে, মাইরাতে সালাদ টালাদ যা আছে, সব মিষ্টি যা এই দিনে বরিশাল, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করেন, জোরে মানে আমি আমিন। যে কথাটা আমি বলতেছিলাম, কোন কথা যেন বলতেছিলাম, জোরে পান না কেন? এই মুসলমান ইমানদার বলতেছে, আম হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা পেতে চাই, তার হাবিবের অনুকরণ অনুসরণ করতে হবে, কথা ঠিক কিনা? আরেকটু জোরে কথা ঠিক না ঠিক? এই মুসলমান ইমানদার, এরপরে কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে আমার ভালোবাসা পাওয়া যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কি লাভ হবে? প্রথম নম্বরে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, দ্বিতীয় নম্বরে লাভ হবে রাসূলকে ভালোবাসার কারণে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমাদের হায়াতে জিন্দেগীর সব গুনাহগুলি maaf করে দিবেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন না। আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মাদ্রাসার সভাপতি মাস্টার সাহেব, না। আমি ওয়াইজিন বক্তা সাহেব, সাইকুলের দিশা হুজুরে না, তাদের কোনো এবিলিটি, কোনো ক্ষমতা নাই। গুনাহ মাফের একমাত্র ক্ষমতা রাখেন কে? আল্লাহ। ওই যে কয়না দেখছো রাগ হয়ে এসে, জোরে কোন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। আজকে মাইক ছাড়াই ওয়াজ করতে, আপনারা এমন শিক্ষা দিবেন ভবিষ্যৎ আর মাইকে গাজীপুর এলাকায় না লাগে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, তাহলে যেই নবীকে ভালোবাসলে, যেই নবীর অনুসরণ করলে কে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়, জীবনের গুনাহ maaf হয়, তাহলে এই নবীকে
জান এবং প্রাণ দিয়ে আমরা ভালোবাসার জন্য সকলে তৈরি আছি। ইনশাআল্লাহ। তাহলে আমার তোমার নেতা কে হবেন? বিশ্বনবী মুস্তাফা। তিনি হবে আমাদের জন্য আইডল, তিনি হবেন আমাদের রাহবার, তিনি হবেন আমাদের পথ প্রদর্শক। কথা ঠিক না ঠিক না? আর অনুসরণ করতে পারলে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দেবেন এবং আমাদের জীবনের গুনাহ মাফ হবে। দুনিয়ার কোন মানুষ নেতা নেত্রী লিডারের তাদের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, জীবনের গুনাহ মাফ হয় না। কথা ঠিক না ঠিক না? দুনিয়ার মধ্যে যদি কাউকে আমি প্রশ্ন করি এই পরামর্শটার মধ্যে, ব্যবসায়ী, কর্মজীবী, সাদা কালো, ধনী গরিব দাঁড়িয়ে যান, বলে হুজুর ইয়েস লাব্বাইক, হুজুর দাঁড়াইছি। এই মিয়া সাহেব দাঁড়াইছেন? বলে হ্যাঁ দাঁড়াইছি। বাড়ির থেকে কই আইছেন নাকি? বলে হুজুর কই আইছি। আপনার কি মাথা ঠিক আছে না? কইয়া কি আইছি? দশটার মার কাছে তো কই আইছি যে মা বলে যাবার লাগছি, কিছু সময় দেরি হইতে পারে, একটু পুঁজিপাটটা নিয়ে আসি, সারাদিন তো দুনিয়ার কাজ করবো নিয়েই ব্যস্ত, এবার একটু আখিরাতের ফিকিরের জন্য যাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাঁড়াইছেন? তো দাঁড়াইছি। এখানে কে আছেন? যদি প্রশ্ন করি যে আপনি কি আল্লাহকে ভালোবাসেন? যদি প্রশ্ন করা হয় আপনি কি আল্লাহকে ভালোবাসেন, তারা এর জবাবটা দিবেন কি? হুজুর কোন কি আল্লাহরে ভালোবাসেন? মানে আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়, আল্লাহ আমার হায়াত দিয়ে বাঁচায় রাখছেন, আল্লাহ আবার আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ ইজ্জতের সাথে রাখছেন, টাকা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, ধন সম্পদ মান সম্মান প্রতিপত্তি সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। কথা হয় না, জোরে বলেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসি। এই নেতা মানেন কারে? নেতা মানি তো রসুলকে। এই রসুলের আদর্শের কথাগুলি বলবেন নায়েব রসুল উলামায়ে ইকরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথা ঠিক না? রসুলের নায়েব হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আমলকে মজবুত করার জন্য জান্নাতের দিকে আহ্বান করছেন আমাদেরকে। কারা? নায়েব রসুল উলামায়ে ইকরাম, এই মাদ্রাসার উলামায়ে ইকরাম, এই তালিবে ইলম। তাহলে আমাদের আপন বন্ধু কারা? জোরে বল, উলামায়ে ইকরাম। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। এখন সবাই বলবেন আমি আল্লাহকে ভালোবাসি। কাউকে যদি বলা হয় তুমি আল্লাহকে ভালোবাসো না, হাসি। যদি বলি যে কে বাসো না, একটা লোক দাঁড়াবে না যে আমি আল্লাহকে ভালোবাসি না। কথা ঠিক না ঠিক? জোরে বল। তবে আমরা সবাই এই কথা বলি, তারপরেও কিন্তু শয়তানের পদঙ্ক অনুসরণ করে ঈমান এবং আমলকে বরবাদ করার জন্য সেই রাস্তায়, সেই ফাঁদে পা দিয়ে থাকি। সবাই না এক শ্রেণীর নামধারী মুমিন মুসলমান আছে যারা নামে মুসলমান, কার্যক্রমে খ্রিস্টান। কথা বলেন না কেন? কথা ঠিক না ঠিক? আমি এই আয়াতের উপরে আলোচনা করি, আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো, খুব সংক্ষেপে কথা বলবো। অভিযান পর্যন্ত আলোচনা করার ইচ্ছে আমার নাই, বা এটা আদরও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপর আমরা দেখি এক শ্রেণী বলে আল্লাহরে বলে ভালোবাসে, কিন্তু তাদের কার্যক্রমগুলি সব ইহুদি বেঈমান খ্রিস্টানদের মতো শয়তানকেও হার মানায়। জোরে কোন কথা ঠিক না ঠিক? হাঁটতাছে একটা, হাঁটতাছে শুধু হাঁটতাছে আর হাঁটতাছে, বিড়াল গল্লা ইলেক ঠ্যাং। বছরে কয়দিন? জোরে কোন বছরে কয়দিন? বছরে কয়দিন হয়? 365 দিন। গোসল টোসল কিছুই করে না, রাস্তা দিয়ে হাঁটতাছে। ডাইনে কিছু গোসল আসে, বামে কিছু, সামনে এবং পিছনে বিশাল বহর দিয়ে হাঁটে। কেমন? মোহাম্মদপুরে হায়দার বাবার মতো। এটা মরছেনি? মরছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলে হাঁটতেছে যেটা মাঝখানে আছে বুইরা খাটিটা, এটা দেখায় পিঠের মধ্যে সালাদ সস। পিঠের মধ্যে কি? কথা বলবেন আমার সাথে, অল্পতে বুঝাই দেব, আলোচনা একদম খাওয়াই দেব, জন্মের খাওয়া। আল্লাহু আকবার করে খাওয়া। আল্লাহু আকবার। পিঠের মধ্যে সালাদ চপ, হাতের মধ্যে দেখা যায় গামজার পর, মাথার যে চুলগুলি আছে বট গাছের শিকড়ের মতো চট বানতে বানতে হয়ে গেছে সালাদ চটের মতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, পিছে সালাদ চট, চুলগুলি সব হয়ে গেছে বটবৃক্ষের মতো, সেই বট গাছের শিকড়ের মতো চুলগুলি হয়ে গেছে এরকম একদম ঝটকা পাকানো, আর হাতের মধ্যে গামজার পট। কথা ঠিক যাবে ঠিক যাবে? হাঁটতাছে বাবা, শয়তান হাঁটতাছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন তবলিগওয়ালা বা একজন চরমের মুরিদ বা এই মাদ্রাসার একজন খাদেম বা একজন যুবক বা একজন আলিম ভক্ত বা শুদ্ধ নামাজি ডাক দিয়ে, এই বেটা কি রে, তোর হাতের মধ্যে গামজার পট, মাথার চুলগুলি সব জট, কি ব্যাপার? শরীর থেকে একদম শুকরের মতো, কুকুরের মতো দুর্গন্ধ আসে। আর
হাতের মধ্যে গাঞ্জার পট। এইটা আবার কোন তরিকারে? এটা আবার কোন তরিকা অবলম্বন করছ? পাশ থেকে দোসর একটা ডাক দিয়ে কয়, হাই হাই হাই, বাবা বুঝি তোমার দিকে ফাঁকা নজরে তাকাতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি। জোরে পান নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। হাতের মধ্যে গাঞ্জার পট, পিঠে ছানার চট, মাথার চুলগুলি সব বট গাছের শিকড়ের মতো কুকরাইতে কুকরাইতে সব হয়ে গেছে জট। তাহলে এই পদ্ধতিরই এমন এক পদ্ধতি, এই পদ্ধতি ধরে রাখি জান্নাতে যাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। জোরে পান নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আপনারা বলেন তো মুসল্লি ভাইরা, এই পদ্ধতি অবলম্বন করলে কশিন কালেও জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে? কখনো পাবে না। এই গেল এক শ্রেণী। আরেক শ্রেণী নাকি আল্লাহকে পাওয়ার জন্য এই পদ্ধতি সিস্টেমটি অবলম্বন করেছে। সে কেডা? তার নাম হইল লেংটা বাবা। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই লেংটা বাবা মিনাল কল্লা ইলাক ঠ্যাং, পা থেকে মাথা পর্যন্ত শরীরের ভেতরে কোনো সতর নাই। সতর একজন পুরুষের নাভি স্থল থেকে নিয়ে হাঁটুর 4 আঙ্গুল পর্যন্ত নিচ পর্যন্ত ঢেকে রাখা কি? জোরে বলেন। নফল 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 না? জোরে বলেন না কেন? বুঝা গেল আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত হন। জুমার বয়ানটা শুনেন না, মসজিদে গিয়ে খালি বেড়াঙ্গা মুরগির মতো খালি টক্কর মারে, বয়ান শুনে না। কথা ঠিক কিনা? দাওয়াত ও তাবলীগের সাথে তেমন কোনো সম্পর্ক নাই, থাকলেও খুব দুর্বল। উজানির সাথে, চরমনাইয়ের সাথে, আলেম ওলামাদের সাথে, এই মাদ্রাসার ওলামায়ে কেরাম তালিবীনদের সাথে ওরকম কোনো সম্পর্ক নাই। সম্পর্ক থাকলেও খুব দুর্বল। এই সম্পর্ককে সবল করতে হবে। তা না হলে খ্রিস্টান মিশনারিরা, ইহুদি বেঈমানেরা ওদের এজেন্টদের মাধ্যমে আমাদেরকে ঈমান হারা করবে, আমল হারা করবে, আমাদেরকে জাহান্নামের পথ ধরাবে। কথা ঠিক কিনা? বাবা বলে লেংটা বাবা। মুরিদ একজন হক্কানি পীর সাহেবের মুরিদ নাবি একখান নিয়ে গেছে, 5 নাম্বার দিয়ে সোজা করে হালাইবো। এই বেটা লেংটা বাবা, খরচ তরফ করে চলে, এবার লেংটা বাবা পাশ থেকে খবরদার খবরদার খবরদার। বাবারে দেখছেন টাকায় বেয়া ভালো করে দেন, বাবার মধ্যে মাল আছে, মাল। তোরে পান নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। নেগেটিভ নেবেন না। বলে কি? বাবার মধ্যে অনেক কিছু আছে। একজন ওইটা বেটা বাবার মধ্যে প্রচুর ডাইল আছে, কি আছে তো দেখাই যায় কি মাল আছে। নাউযুবিল্লাহ। এই পথ ধরতে কেন? এই পথ ধরলে আল্লাহর রাসূলকে পাওয়া যাবে, জান্নাতে নাকি মেহমান হওয়া যাবে। কঠিন কালেও জান্নাতে মেহমান হওয়া যাবে না লেংটা বাবার অনুসরণ করে। কথা ঠিক কিনা? আরেক শ্রেণী আছে আমার, ঢোল তবলাটা ভালোভাবে বাজায়, টুন 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 টুন। বাবাই আমার নৌকার মাঝি, আমার কিসের ভয়? বাবাই আমার নৌকা পাইয়া নিয়ে যাইবে জান্নাতের চৌরাস্তায়। নাউযুবিল্লাহ। ধরে কান নাউযুবিল্লাহ। আরো ধরে কান নাউযুবিল্লাহ। টুন টুনা টুন টুন। হাই 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 হাই। বলে কি? বলে এই বেটা হারমোনিয়াম বাজে, কিসের গান কইতেছো? এই গানের মাধ্যমে জান্নাতে যেতে পারবি না। ডাক দিয়া কইতেছে বেটাই হারমোনিয়াম, ঢোল, তবলা, মগ, গাজা এগুলা খাইয়া ডাকে আল্লাহর রাসূলকে পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কঠিন কালেও এই শয়তানের পদ্ধতি অবলম্বন করে আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে না, জান্নাতে মেহমান হওয়া যাবে না। আরেকটু জোরে বলেন, জোরে বলেন। কথা ঠিক না ঠিক? আল্লাহর রাসূলের ভালোবাসা পেতে হলে আমাদের সকলকে আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। এখন প্রশ্ন হবে যে এই 3টা বিষয় আপনাদেরকে বললাম, উদাহরণ দিলাম, এই পদ্ধতি অবলম্বন করলে কখনো আল্লাহর রাসূলকে পাওয়া যাবে না। আল্লাহর রাসূলকে পাওয়া যাবে রাসূলের আদর্শ গ্রহণ করলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একমাত্র রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শ গ্রহণ করি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার মুআমালাত, মুআশারাত, আমার কথাবার্তা, আমার চালচলন, আমার আচার ব্যবহার সব যদি আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী হয়, আমি হতে পারবো একজন সফল মুমিন। ঠিকানা হবে রাসূলের সাথে আমার জান্নাতে। আরেকটু জোরে বলেন। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। মুসলমান ইমানদার, এবারে আমি যদি প্রশ্ন করি আশিক রাসূল কে কে? সবাই বলবে বেদাগী হুজুর আমি আশিক রাসূল, আমার তো দাড়ি আছে, আমার তো টুপি আছে, আমি তো দুরূদ শরীফের আমল করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আশিক রাসূল হওয়ার জন্য 3টা সিম্পটম থাকতে হবে। যেই ব্যক্তির মধ্যে 3টা সিম্পটম, 3টা আলামত আছে, সে প্রকৃত আশিক রাসূল, সে রাসূলের মহব্বতের দাবিদার হতে পারবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
নাম্বার ওয়ান যেই ব্যক্তির গোটা জিন্দেগিটা রাসূলের সুন্নাত তরিকা দিয়ে ঠেলে সাজানো, ওই ব্যক্তি হলো প্রকৃত আশিক রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো নাম্বার ওয়ান আলামত। নাম্বার দ্বিতীয় আলামত আশিক রাসূল হওয়ার জন্য পরিচয় লাগবে। 3 নম্বরে রাসূলের শানে বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। শরীফ আমরা পড়ি, চায়ের দোকানে বসে এদিক সেদিক বসে আমরা কি করি? গিবত শিকায়েত করি। কথা ঠিক কিনা? মাদ্রাসা মসজিদ আলে ওলামা দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে আমরা কথা বলি। না মুসলমান, আজকে থেকে দুনিয়াবি গিবত শিকায়েত বন্ধ করে দিয়ে জবানটা দিয়েছেন আল্লাহ, জিকির করব বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আমরা দুরূদ ও সালাম পাঠ করব। অন্তত যদি বড় দুরূদ আমরা পড়তে না পারি, আমরা আজকে এখান থেকে আমল নিয়ে যাব, সবচেয়ে সত্য দুরূদটা আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। পারবো সবাই? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশিক রাসূল হওয়ার জন্য তৃতীয় নাম্বার সিম্পটম হলো রাসূলের দুশমনের সমুচিত জবাব দেওয়া, সাধ্য অনুযায়ী জবাব দেওয়া। বাংলার জমিনের মধ্যে যদি কোন নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান কোন মুদ্দা যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলের পবিত্র চরিত্রের ভিতরে অপকারী বলবন করতে চায়, চিত্তাকে ধীরে ছেড়ে দিয়ে বাংলার জমিনে বিনা জানাজায় দাফন দিতে হবে। কথা ঠিক কিনা? ঠিক। আমার বন্ধু রাসূলের দুশমনের জায়গা পৃথিবীর জমিনে হবে না। কথা ঠিক তবে ঠিক। যেই ব্যক্তি রাসূলকে গালি দেয় তাকে কতল করা ফরজে আইন। কথা ঠিক তবে ঠিক। জোরে বলে। এই জন্য রাসূলের ভালোবাসা, হুব্বে রাসূল যদি আমাদের মধ্যে না থাকে, আমরা রাসূলের সুপারিশ পাবো না, রাসূলের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো না। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে সবাই অনুরোধ করে জানাবো, রাসূলের আদর্শ তরিকা আমরা গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতে যেন আমরা সফলতার জিন্দেগি যেন লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে আমরা বলি আমিন। ইবাদতের মধ্যে রাসূলের সুন্নাত তরিকার আমলটা হলো কি জানেন? রাসূলের সুন্নাত তরিকার আমলটা হলো অলংকার স্বরূপ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অলংকার পড়লে মা বোনদেরকে কত সুন্দর লাগে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তারা যখন অলংকারগুলি পড়ে, তারা যখন ঘরের মধ্যে সাজসজ্জা করে, তখন কতই না ভালো লাগে, কতই না সুন্দর লাগে। এই জন্য ইবাদতের মধ্যে রাসূলের এই সুন্নাত তরিকার আমলটা অলংকার স্বরূপ। এবং রাসূল ইবাদতের মধ্যে রাসূলের সুন্নাত তরিকার আমলটা হলো কি জানেন? যে এটা একটা সিল মোহর স্বরূপ। আমরা যখন দেখি বিভিন্ন ধরনের এই কোম্পানি আছে, যে এই কোম্পানিগুলি একদম অনেক মানসম্মত কোম্পানি, প্রাণ আমরা দেখি এই প্রাণ ঠিক আছে কিনা, সিলসাপ্পর আছে কিনা। যখন আমরা এগুলি দেখি এবং বিএসটি অনুমতি যখন দেখি, সরকারি অনুমতি, তখন ওই খাবারটা, ওই প্রোডাক্টটা আমরা গ্রহণ করি। কথা ঠিক না? ঠিক ধরে বলেন। ঠিক তদ্রূপ ইবাদতের মধ্যে যদি রাসূলের সুন্নাত তরিকার আদর্শ বা সুন্নাত তরিকার আমল না থাকে, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্ট হবে না। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি জানিয়ে দিন, যা নিয়ে আসছেন আপনি আমি মালিকের তরফ থেকে, তাই যেন আপনার উম্মতেরা গ্রহণ করে। আমি যা নিয়ে আসি নাই তা যেন তারা গ্রহণ না করে। তারা কুফিকুম আমরিন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। রাসূল সেই বিদায় হজের ভাষণে শুক্রবার দিন সেই আসরের নামাজের পরে সেই আরাফার ময়দান উঁচু টিলার উপর দাঁড়িয়ে সহলক্ষ সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তো চলে যাব, আমি তো মারা যাব। এই বর্তমানে এবং পৃথিবীতে যারা কিয়ামত পর্যন্ত আসবে, আসবে, তোমাদের মাঝে আমি 2টা মহামূল্যবান বস্তু রেখে গেলাম। এই 2টা মহামূল্যবান বস্তুকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পশ্চিমকালেও গুমরা হবে না, ভ্রষ্ট হবে না, তোমরা জাহান্নামের আসামি হবে না। 1 নম্বরে মহামূল্যবান বস্তু, নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্যা হলে সবাই বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমাদের মাঝে মহামূল্যবান বস্তু রেখে গেলাম, সেটা হলো সুন্নাত রাসূল, রাসূলের সুমহান আদর্শ। আল্লাহু আকবার। এই জন্য আমি কবিতার ভাষায় লিখে দিয়েছি, তোমার দিদার পাওয়ার তরে ব্যাকুল আমার মন, তোমার দিদার পাওয়ার তরে ব্যাকুল আমার মন। স্বপ্নে হলে একবার, স্বপ্নে হলে একবার দেখা পাবো কখন, তোমার দিদার পাওয়ার তরে ব্যাকুল আমার মন, তোমার
দিদার পাওয়ার তরে ব্যাকুল আমার ও মদিনাওয়ালা ও কামলিওয়ালা ও মদিনাওয়ালা ও কামলিওয়ালা দুরূদ ও সালাম তোমার করে দুরূদ ও সালাম তোমার করে করে নিও গ্রহণ তোমার দিদার পাওয়া করে ব্যাকুল আমার মন তোমার দিদার পাওয়া করে ব্যাকুল আমার মন স্বপ্নে হলে একবার স্বপ্নে হলে একবার দেখা পাবো কখন তোমার দিদার পাওয়া করে ব্যাকুল আমার মন তোমার দিদার পাওয়া করে ব্যাকুল আমার মন ও গো প্রাণের নবী ও গো প্রাণের ছবি ও গো প্রাণের নবী ও গো প্রাণের ছবি হাসরের কঠিন দিনে হাসরের কঠিন দিনে করে নিও আপন তোমার দিদার পাওয়ার করে ব্যাকুল আমার মন তোমার দিদার পাওয়ার করে ব্যাকুল আমার মন স্বপ্নে হলে একবার স্বপ্নে হলে একবার দেখা পাবো কখন তোমার দিদার পাওয়া করে ব্যাকুল আমার মন তোমার দিদার পাওয়া করে ব্যাকুল আমার মন গাজীপুর এলাকার মুসলমান শিরিন চলা মাদ্রাসা এলাকার মুসলমান কলিজার টুকরা মুসলমান আমার ভাইয়েরা পর্দার আমার অভয়েরা যেই নবীকে সৃষ্টি যারা করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি আমরা কিছুই সৃষ্টি হতাম এই নবীর আদর্শ কত সুন্দর কাফের মুশরিক অসংখ্য কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীর মায়াবী চেহারা দেখার পর সুন্দর আচরণ দেখার পর সুন্দর ব্যবহার পাওয়ার পর সুন্দর সুদর্শন চেহারা দেখার পর কালেমা পয়রা মুসলমান হইতে দেরি হয় নাই কথা ঠিক না ঠিক এই মুসলমান ইমানদার আজকে আমাদের ভাষা আজকে আমাদের ব্যবহার আজকে আমাদের লেনদেন চলাফেরা কত মারাত্মক খারাপ হয়ে গেল এ মুসলমান আজকে ইহুদি বেঈমানরা টাকায় তারা হাসতে থাকে তা ইহুদিদেরকে আর হাসাবো আমার নবীর কলিজার মধ্যে আর আঘাত দিব আজকে এই কোরআনের মাদ্রাসা কোরআনের মাহফিল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মুসলমান সব জীবনে আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করব আর আমার রাসূলকে নিয়ে যদি কোনো বেঈমান কটূক্তি করে বাংলার জমিনে আস্থা রাসূলের দুশমনকে পৃথিবীর জমিন থেকে কতল করা যায় প্রয়োজনে কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ছুটি চালব চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার রাসূলের চরণে যদি দ্বীনের জন্য যদি ইসলামের চরণে যদি রক্তের বাঁকে নদী তবুও হটবো না ওই দাবি থেকে কথা ঠিক না ঠিক বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ থাকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ থাকে কথা ঠিক না ঠিক বন্ধুরা আমার আর রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে বাংলার জমিনে রাখবা না আস্থা দাফন করে ছাড়বে কথা ঠিক না ঠিক কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি সেই নবীর জিয়ার ভক্তরা দখল করে কাপড়ে
বেঁধে ময়দানে আই ছুটে আয়, বেরিয়ে দেই না তোদের জীবনটাকে। যদি বলেন কথা ঠিক না রে? সম্প্রতি কয়েকদিন আগে এক বেঈমান নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট ওই হিন্দু কোরআনদার অপূর্ব তার কোরআনকে অবমাননা করেছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার তোমাকে বলতে চাই, গ্রেপ্তার নাটক দেখাইলে হবে না, হবে না, হবে না। এই বেঈমান, এই অপূর্ব পাল বদমাই সেই কুলাঙ্গারকে 93% মুসলমানের দেশে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলো মুসলমান, কথা ঠিক না বেঠিক? হিন্দুরা শোনো, তোমরা আমাদের ভাই, তোমাদেরকে তোমরা দেখেছ সেই 5ই আগস্টের পরে তোমাদের ঘর বাড়ি আমরা নিরাপত্তা দিয়েছি, তোমাদের জানমালে নিরাপত্তা, বাংলার জমিনের শান্তিপুর মুসলমান আমরা তোমাদের ঘর বাড়ি নিরাপত্তা দিয়েছি, জানমালের নিরাপত্তা দিয়েছি। কথা ঠিক না? এবং তোমাদের উপাসনালয়ে আমরা পাহারা দিয়েছি, মন্দির গির্জাগুলি। কথা ঠিক না বেঠিক? আজকে তোমাদের কোন ধর্মীয় গ্রন্থ নিয়ে আমরা কটূক্তি করি না কেন? তোমাদের এই কুলাঙ্গার আমাদের কোরআনকে অবমাননা করলো। বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা ঠিক না বেঠিক? যদি অপূর্ব পালকে অনতিবিলম্বে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, 90% মুসলমানের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। আর হৃদয় রক্তক্ষরণ হওয়ার কারণে আমাদের প্রাণের স্পন্দন কোরআনকে অবমাননা করেছে। এই কোরআনকে অবমাননা করার কারণে এমন কষ্টের আগুন আমাদের কলিজায় জ্বলেছে, ওই আগুনটা যদি একবার নষ্ট হয় কারো কোনো ক্ষমতা কিন্তু থাকবে না, থাকবে না। কথা ঠিক কিনা? মুসলমান এমন আগুন জ্বলবে বাংলার জমি, ওই আগুন কিন্তু ইউনূস, ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী ওই আগুন নিভাতে সক্ষম হবে না। আরো জোরে বলো, কথা ঠিক কিনা? কোরআনের দুশ্মনেরা, আরো জোরে বলো, আল কোরআনের দুশ্মনেরা, নবীজির দুশ্মনেরা। মুসলমান ইমানদার, এই আওয়াজ তুলতে হবে, দাবি তুলতে হবে। যদি এই দাবির সাথে তুমি একমত পোষণ না করো, তোমার ইমানটা কিন্তু থাকবে না। কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করে বলবো, ইমানকে মজবুত করো, আমলকে সুন্দর করো, আমার নবীর সুন্দর তরিকার আদর্শ গ্রহণ করো। এই আদর্শ তরিকা গ্রহণ করতে পারলে দুনিয়াতে লাভ, আখিরাতে লাভ। কথা ঠিক কিনা? তবে তাকাইয়া দেখো আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর ছিল, আমার পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের পরিচয় গ্রামে খাতুনে জান্নাত ফাতেমা জোহরাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমাকে তিনি খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন কলিজা দিয়ে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথাও সফরে গেলেন, কয়েকটা দিন যাওয়ার পর প্রায় 7 দিন সফরে অতিবাহিত হয়ে গেল। আমার মায়ের নবী আসলেন মদিনাতুল মসজিদে, মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। আসার পর ফজরের নামাজ আদায় করলেন। নামাজ সমাপ্ত করে একজন সাহাবীকে নিয়ে ডাক দিয়ে বলতেছিল, সাহাবী রে, আমার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার সাথে আমার দেখা হয় না, আজকে কয়েকদিন পর্যন্ত আমি দেখিনি, আমার মনটা কেমন করতেছে, চলো তোমাকে সঙ্গে নিয়ে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়িতে যাই। ফাতেমার সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে, ওর সাথে আমার দেখা দিতে হবে। সাহাবী আল্লাহ নবীর আদেশে আদর্শবান হইয়া সঙ্গে সঙ্গে চলে গেলে, আদেশ পাওয়ার পর আমার নবীর সঙ্গে খাতুনে জান্নাত ফাতেমা জোহরার বাড়ির দরজায় চলে গেলেন। আমার মায়ের নবী খাতুনে জান্নাত ফাতেমার দরজার সামনে দাঁড়িয়ে তাকায় দেখো আমার মায়ের নবীর আদর্শ কত সুন্দর, ব্যবহার কত সুন্দর। আমার মায়ের নবী সালাম দেন, ফাতেমা সালাম দিলাম, সালামের জবাব কেন আসে না? একবার, দুইবার, তিনবার সালাম দিলেন, সালামের জবাব হয় না। অনেকক্ষণ পর কাপড় কমপ্লিট সালামের জবাব আসে। ও মারে মা ফাতেমা, তুই কি রাগ করেছো আমি আব্বা জানের সাথে? না আব্বা, আপনার সাথে কোনো রাগ করি নাই। বাবা বেয়াদবি ক্ষমা করবেন রে আব্বা,
আপনার সাথে আমি কেন রাগ করবো? ও আপুরে শোনো, আব্বা গো, আমার কণ্ঠ দুর্বল, আব্বা আমার কণ্ঠ থেকে সাউন্ড বের হয় না, আওয়াজ আসে না। ও আব্বারে, আজকে একদিন না 2 দিন না 6 দিন অতিবাহিত হওয়ার পর ও আব্বা জান পয়গম্বর নবীজি আজকে 7 দিন অতিবাহিত হয়ে যায়, আজকে 7 দিন পরে গেল, আজকে 7 দিন হয়ে গেল। আব্বারে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, খেজুর নাই, পানিও নাই। আমরা 2 জন পরিবারের সবাই দেখে আসি, আব্বা না খাওয়ার ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, কাতরা হয়ে গেছি। ও আব্বা যা ঘরে কাপড় চোপড় যা ছিল বাজারে বিক্রি করে খাবার নিয়ে এসেছি। আমি আপনার মেয়ে ফাতেমা সদর ঢাইকা পর্যাপ্ত কাপড় দিয়া সদর ঢাইকা আপনি আপনার বাবার সামনে আসবো, পয়গম্বর নবীজির সামনে আসবো, সেই পরিমাণ কাপড় আমার নাই। এই জন্য বাবা আমি আপনার সামনে আসতে পারতেছি না। মায়া নবী শরীরে একটা পেছানো চাদর ছিল, চাদরটা খুইলা দরজার ফাঁক দিয়া দিয়া কয়, মা ফাতেমা এই চাদরটা দে রে মা, চাদরটা দে, চাদরটা পেছাইয়া তারপরে মা তুই আমার বাবার সামনে এসে দরজাটা খুইলে দেখা কর। আল্লাহু আকবার বলে সবাই। চাদরটা দরজা ফাঁক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, গ্রহণ করলেন। ফাতেমা চাদর দিয়া ঢাইকা, সদর ঢাইকা, শরীরটা ঢাইকা বাবার সামনে আসছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়ার নবীকে রিসিভ করে ঘরের মধ্যে নিয়ে গেলেন। মায়ার নবী ডাক দিয়া কয়, মা 7 দিন পর্যন্ত না খাওয়ার ক্ষুধার যাতনায় মা তোর শরীরটা দিকে একদম টাইনা গেছে। ও মা তুই তো দুর্বল হয়ে গেছো, মুখটা তো শুকাইয়া আছে। ও মা চেহারা মলিন হয়ে আছে। মা সব না জানি ক্ষুধার কারণে কত কষ্ট এটা সহ্য করেছো। আরে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলতে আছে, ও আব্বা জান পয়গম্বর নবীজি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি না খাইয়া মারা যায়, কোন আফসোস নাই রে আব্বা, কিন্তু আমি মা হইয়া কেমনে সহ্য করবো? আজকে 1 দিন না 2 দিন না 7 দিন পর্যন্ত আপনার কলিজার টুকরা নাতি হুসাইন ক্ষুধার কারণে না খাইয়া পাখির মতো ছটফট ছটফট কইরা বিছানায় ঘুমায় পড়েছে। আমার হুসাইন যদি না খায় মারা যায় বাবা, ও আব্বা আমি মা হইয়া কেমনে সহ্য করবো? আমি যদি না খায়া মারা যাই, ও আব্বা জানা আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দাবি নাই, কিন্তু মায়ের সামনে যদি সন্তান না খায়া মারা যায়, আমি মা হইয়া পৃথিবীতে কেমনে সহ্য করবো? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, নবীজি ফাতেমা মা একটু অপেক্ষা করো, একটু সবর করো, দেখি কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। আম্মুরে মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ আরবি হাবিবে কিবরিয়া নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘর থেকে বের হইয়া তিনি রাস্তা দিয়ে চলতেছেন, সামনে আগান আর জবান করে চিৎকার দিয়ে ডাক নিয়ে বলতে আছে, কে আছো রে, কে কোথায় আছো, কে আছো বাড়ির মালিক, কে আছো বাগানের মালিক? আমি একজন কাজের মানুষ, আমি একজন শ্রমিক, আমি একজন পারিশ্রমিক। কে আছো আমারে কাজে রাখবা, কাজের বিনিময়ে আমারে খাবার দিবা? কে আছো আমারে কাজে রাখবা? মায়ার নবী বারবার এই কথাগুলি বলেন আর হাঁটতেছেন, আর সামনে পথ আগায় পথ চলতেছে। কিছু দূর যাওয়ার পর পয়গম্বর নবী তাকায় দেখে একটা খেজুর গাছের বিশাল বড় বাগান। ওই বাগানের সামনে বাগানের মালিক ইহুদি দাঁড়াইয়া আছে। মায়ার নবী ডাক দিয়া বলতেছে, কে তুমি, কে? এই বাগানের মালিক। কি আমি এই বাগানের মালিক? বাগানের মালিক শোনো, তোমার এই বিশাল বড় খেজুর বাগানের মধ্যে খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য, পরিচর্যার জন্য কোনো শ্রমিক লাগবে নাকি? কোনো কাজের মানুষের প্রয়োজন আছে নাকি? ইহুদি ডাক দিয়া কয়,
আমার এই খেজুর বাগানের পরিচর্যা করার জন্য, খেজুর বাগানের গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য, খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য আমার লোকের প্রয়োজন, আমার শ্রমিকের প্রয়োজন, কাজের লোকের প্রয়োজন। মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, হাবিবে কিবরিয়া নবী ডাক দিয়া কয়, আমি আছি এ বাগানের মালিক ইহুদি, আমি আছি। তোমার এই বিশাল বড় বাগানের খেজুর গাছের গোড়ায় যদি আমি পানি দিয়া দেই, বলো আমি রাজি আছি, বিনিময় আমারে কি দিবা? ইহুদি ডাক দিয়া বলতে আছে, আমার খেজুর গাছের বাগানের ভেতরে মাঝখানে বিশাল বড় একটা কূপ আছে, কূপের ভেতরে নিচে পানি, বালতির ভেতরে রশি বাইদা কূপের ভেতরে ফালাইয়া তুমি যদি এক বালতি পানি নিতে আমায় পারো খেজুর গাছের গোড়ায়, তাহলে এক এক বালতি পানির বিনিময়ে আমি তোমারে 2টা করে খেজুর দিব। মায়ার নবী চুক্তিতে রাজি হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, আমি 10 বালতি পানি দিব, বলো বিনিময়ে তুমি আমারে কয়টা খেজুর দিবা? 10টা বালতির বিনিময়ে, 10টা বালতির পানির বিনিময়ে আমি তোমারে 20টা খেজুর দিব। মায়া নবীকে বালতির মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। আমার মায়ার নবী বালতির ভিতরে রশি পাইতা বাদা বালতিটা, রশি বাদা বালতিটা কূপের মধ্যে ফালাই, কূপের মধ্যে ফালাইয়া যখন পানি উঠায়, পানি উঠায়, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়ার নবীর কত কষ্ট হয়। পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় যখন দিয়ে দেয়, আমার মায়ার নবী মাথা থেকে গাল বায়া বায়া টপা করে ঘামগুলি ছইরা ছইরা পড়তেছে। আসমানের ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আরশে আযীমের মালিক আমাদের আল্লাহ, ও আল্লাহ, পয়গম্বর নবীর এত কষ্ট হয়, ইহুদির বাগানের খেজুর গাছের গোড়ায় পানি দেয় পয়গম্বর নবী, ও আল্লাহ, ঘাম পায়বা করে আমার মায়ার নবীর কত কষ্ট হয়, এই করুণ দৃশ্য সহ্য করতে পারি না রে মালিক। আমরা ফেরেশতারাই করুণ দৃশ্য সহ্য করতে পারি না, হাবিবের কত কষ্ট হয়। আমার মায়ার নবীর কাছে ফেরেশতারা অভিযোগ জানায়, 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি, 6 বালতি পানি দেওয়ার পর 9 বালতি যখন হয়, 10 বালতি পানি উঠাবার জন্য যখন আবার মায়ার নবী পানির বালতিটা কূপের মধ্যে ফালায়, এ গাজীপুর এলাকার মুসলমান, এ মদিনাতুল নূর মাদ্রাসা এলাকার মুসলমান, এ পর্দার বাবা কলিজার টুকরা যুবক, হে ব্যবসায়ী, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, আমার মায়া নবী 10 নম্বর বালতিটা যখন কূপের ভিতরে ফালায়, বালতিটা রশি দিয়া বাঁধা, পানি উঠাবেন, পানি যখন বালতির ভিতরে ভরে যায়, টান দিছে রশিটা, অমনি করে রশিটা বালতি থেকে রশিটা ছিঁড়ে যায়, রশি থেকে বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পানি সহ পড়ে যায়। আমার মায়া নবী চিন্তিত, হয়রান, পেরেশান, ইহুদিকে কি জবাব দিবে? ইহুদি আওয়াজ পাইয়া কূপের কাছে চলে আসছে, তাকায় দেখে রশির সাথে বালতি নাই। ইহুদি বইলা দিছিল, সাবধানে পানি উঠাইতে হবে, এই দড়ি থেকে যেন বালতিটা ছিঁড়ে, রশি থেকে যেন বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে না পড়ে। কি জবাব দিবে পয়গম্বর নবী? ইহুদি দৌড়াই আসছে। আমার মায়া নবী কিছুই বলার আগেই ইহুদি বেঈমান খুব রাগ হইয়া, গুসা হইয়া, ইহুদি বেঈমান আমার মায়া নবীর গাল মোবারকের মধ্যে টাস করে একটা থাপ্পড় বসায় দিছে। সঙ্গে সঙ্গে আমার মায়া নবীর সুন্দর গাল মোবারকের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ পড়ে গেছে। ইহুদি বেঈমান আমার মায়া নবী কিছুই বলেন নাই, কিছুই বলেন নাই, বরং আমার মায়া নবীর আদর্শ কত সুন্দর,
ইহুদি বেঈমানের হাতটা টান দিয়া নিয়ে আমার মায়ের কবুলের নিচে দিয়া বুকের নিচে দিয়া ইহুদি বেঈমানকে বুকের মধ্যে টান দিয়া জড়াইয়া আমার মায়ের নবী ডাক দিয়া কয় ইহুদি খেজুর বাগানের মালিক খেজুর গাছের বাগানের মালিক যেই হাত দিয়া তুই আমার গালের মধ্যে থাপ্পড় বসা দিস হাতের আঙ্গুলে ব্যথা পাই সরি ইহুদি তোর এই হাতের আঙ্গুলের ব্যথাটা নিবারণ কর ব্যথা দূর কর মনের কষ্ট দূর কর আমি আমার শরীরের জুব্বাটা খুইলা দিলাম তুই যত মনে চায় তুই আমারে প্রহার কর আমারে মার আমারে মাইরে তোর মনের কষ্ট দূর কর ব্যথা দূর কর মদিনাতুল্লাহ কুলুম মাদ্রাসা কার মুসলমান ওলামায়ে کرام যুবকরা পর্দারে মা ও বোনেরা আমার মায়ের নবীর ব্যবহার কত সুন্দর মুগ্ধ ব্যবহার এত সুমধুর ব্যবহার ইহুদি বেঈমানকে ডাক দেয়া বলতে আছে আমি যে 9 বালতি পর্যন্ত পানি উঠাইলাম আমার খেজুরগুলো দিয়ে দাও আমি বিদায় নেই খেজুরগুলো নিয়ে আমার মায়ের নবী ফাতেমার ঘরে হাজির মুসলমানদের নরম করো 2 ফোঁটা চোখে পানি নাও চোখের পানি সা কোনদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে বালতি নিয়ে পানি নিয়ে রশি নিয়ে দৌড় দাও আগুনটাকে নিভাবার জন্যে একটাও চিন্তা করে দেখলি না মাদ্রাসার মুসলমান যুবকরা মুরব্বী আবার বাজারেরা পর্দারের বাবুরেরা তারাবার গুড়ায়ের কারণে কবরের ভিতরে যে জাহান্নামের আগুন লাইগা রইছে ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া কোনোদিন ঠান্ডা হবে না গাজীপুর এলাকার মুসলমানের পর্দা মা বোনেরা আমার মায়ের নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে ডাক দিয়া কয় ফাতেমা আমার আদরের কলিজার টুকরা রানা ভাই কোথায় হুসাইন নানা গানের আওয়াজ পাইয়া ঘুম থেকে বিছানা থেকে উঠা দৌড় দিয়া ঈশা নানা গলাটা ধরাইয়া ডাক দিয়া বলতে আছে ও নানা তোমার কাছে আমার আম্মার বিরুদ্ধে আম্মুর বিরুদ্ধে নালিশ অভিযোগ কি অভিযোগ কি নালিশ এ হুসাইন বল ও দাদা তাকায় দেখো আমার আম্মু বড় পচা আজকে 7 দিন পর্যন্ত আমার কোনো খাবার দেয় না আমি ক্ষুধার কারণে সহ্য করতে পারি না দেখো নানা ক্ষুধার কারণে ক্ষুধার তৃষ্ণায় ক্ষুধার কষ্টে আমার এত কষ্ট হইল আমার কিন্তু পেটটা পিঠের সাথে লেগে গেছে দাদা পেটের কাপড়টা জাগায় দাদার বিরুদ্ধে অভিযোগ করতেছে কিন্তু ক্ষুধার কারণে আমি সহ্য করতে পারি না আমি আমার আম্মাকে বলেছি আম্মু খাবার নাই ঘরে কিছুই নাই আমার নানার কাছে আমাকে নিয়ে চলো আমার আম্মু পচা আমার আম্মু নানা তোমার কাছে নিয়ে যায় নাই আল্লাহ নবী বলেন কেন হুসাইনকে নিয়ে আমার কাছে আসো নাই আমার বাড়িতে আসো নাই আমার দরবারে আসো নাই খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলতে আছেন আব্বাজান আমি জানি আপনি দিনের কার্যক্রমে অনেক ব্যস্ত আপনার কাছে ডিস্টার্ব হবে অসুবিধা নেই জন্য হুসাইনকে আমি নিয়ে যাই নাই হুসাইন কয় না জানি তোমার কাছে যদি আমার আম্মা আমারে নিয়ে যাইতো তুমি আমারে না খাওয়াইয়া পারতা না আগে আমারে খাওয়াইতা বা তুমি খাইতা আল্লাহু আকবার বয়ান নবী ডাক দিয়ে কয় হুসাইন আসো তোমারে আমি খেজুর খাওয়াই দিই মায়ের নবী হাত দিয়ে খেজুর খাওয়াই দেয় হুসাইন মুস্কি আসে ক্ষুধার কারণে নিবারণ হয় এরপরে ফাতেমাকে ডাক দিয়ে বলে মা ফাতেমা তুমি খাও আমি কিভাবে সহ্য করবো বাবা হইয়া ক্ষুধার কারণে 7 দিন পর্যন্ত না খেয়ে ক্ষুধার কারণে ভুগছো আমার নাতি কলিজার টুকরা নাতি হুসাইন ক্ষুধার কারণে ছটফট করছে দুনিয়ার জমিনে বাবা কিভাবে সহ্য করবে হয় না ফাতেমা মা খায়া দে কত ক্ষুধার কারণে
বাবার কাছে যখন মেয়ে চলে আসছে, আয়েশা থেকে পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ঘামন্ত চিন্তিত চেহারা, মনে হয় যেন মায়ের নবীর অন্তরের ভিতরে অনেক কষ্ট আছে। চেহারা দিকে চাওয়ার পর তাকায় দেখে গালের মধ্যে কে যেন 5টা আঙ্গুলের সব বসায় দিছি। কাটিয়া ডাকিয়া বলতে আছেন, আব্বা জান, কোন কবিনে কোন কপাল পোড়া আপনার গালের মধ্যে থাপ্পড় বসাইছে? আব্বা, মেয়ে হয়ে আমি কেমনে সহ্য করব? বাবারে, কোন কপাল পোড়া এই কাজ করলো? ও আল্লাহ, কোন কবিনে আমার বাবার গালে প্রহার করেছে? ও মালিক, সহ্য করতে পারি না। ওইদিকে ইহুদি বেঈমানের কলিজার মধ্যে ভয়ের আগুন ধাউ ধাউ করে কষ্টের আগুন জ্বলতেছে। ইহুদি বেঈমান অনুশোচনা করতেছে, ইহুদি মালিক, ওই খেজুর বাগানের মালিক ইহুদি অনুশোচনা করতেছে, লজ্জিত হইতেছে। বারবার চিৎকার করে বলতেছে, আহারে আমি কি করলাম? আব্দুল্লাহ বিন মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন সবাই। আমি আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে পড়েছি, তাকে যদি কেউ গালি দেয় সে গালি দেবে না, তাকে যদি কেউ প্রহার করে সে প্রহার করবে না, তাকে যদি কেউ মারে সে পাল্টা আঘাত করবে না। তিনি আব্দুল্লাহ বিন মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নাই। আরে আমি কিয়ামতের ময়দানে যদি উপস্থিত হই, আব্দুল্লাহ বিন মুহাম্মদের আল্লাহ যদি আমায় জিজ্ঞাসা করে, ইহুদি বিনা অপরাধে কেন তুই আমার বন্ধু হাবিবের উপরে গালে প্রহার করেছ, কি জবাব দিব? পরকালের ভয় তার ভেতরে ঢুকে গেছে, সহ্য করতে না পেরে সে ডাকিয়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, ওই পয়গম্বর নবীজির গালে আমি থাপ্পড় যে হাত দিয়ে বসাইছি, এই হাত আমি আস্তে রাখবো না, কেটে ফেলে দিব। বিশাল বড় একটা প্রস্তর খণ্ডের উপরে হাত দাঁড়াইকা একটা চাকু দিয়া ধারালো অস্ত্র দিয়া নিজের হাতটাকে কবজি থেকে আলাদা করে দেয়। আল্লাহু আকবার বলেন সবাই। আলাদা কইরা কাপড়ের মধ্যে পেঁচাইয়া ঢেকে নিয়ে আমার মায়ার নবীর দরবারে হাজির। ডাক দিয়ে বলতে, শোনো পয়গম্বর নবী, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমারে মাফ করে দেন। আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। ও পয়গম্বর নবী, বলেন আমারে ক্ষমা করছেন কিনা? পয়গম্বর নবী যদি ক্ষমা করে থাকেন আমারে বলেন, আর দেরি নয়, এখনই আপনার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়ের নবী টান দিয়ে বুকে নিয়ে নিয়েছে। আমার মায়ের নবী মুআনাকা করার পর ডাক দিয়ে বলছে, ইহুদি তুই আমার সঙ্গে মুআনাকা করছিস কিন্তু হাতটা বাড়াও নাই, কোথায় তোর দুই হাত? হাত দ্বারা মুসাফা করব। এক হাত দেয়, আরেক হাত দিতে রাজি না। মায়ের নবী কয়, আরেক হাত কোথায়? পয়গম্বর নবী, সেই হাত দিয়ে আমি আপনার থাপ্পড় বসাইছি, আপনার গাল মোবারকে আঘাত করছি, নিজের ভিতরে এমন কম্পন শুরু হয়, আল্লাহর ভয় ঢুকে যায়, হাসরের ময়দানে ভয় ঢুকে যায়। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করে, এই হাত দিয়ে ইহুদি তুই আমার হাবিবে কিবরিয়া নবীর গালে থাপ্পড় বসাইছো, এই হাত আমি রাখবো না। কি উপায় করে? জাহান্নামের এক সেকেন্ড আগুন তো আমি সহ্য করতে পারবো না, তাই ওই হাত আমি কেটে ফেলেছি, হাসরের ময়দানে ভয়ে, আল্লাহর ভয়ে। মায়ের নবী কয়, ইহুদি তুই এখন কালেমা পড়ে মুসলমান হয়েছো, ওই হাত কোথায়? আমারে দে। পেছানো কাপড় থেকে, ব্যাগ থেকে বের কইরা মায়ার নবীর হাতে যখন ওই কাটা হাত দিয়ে দেয়, মায়ার নবীর জবাব তোমার থেকে থুতু বের করে, যখন নাকি ওই কাটা হাতের সঙ্গে লাগাইয়া কবজির সাথে যখন আমার মায়ার নবী চাইপা ধরে, হাদিসের মধ্যে আসছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা ধরে লেগে যায়, আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়। আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহ। আমার মায়া নবী পাল্টাঘাত করে নাই, গালিও দেয় নাই, বকাবক্তু করে নাই। মায়ার নবীর আদর্শ কত সুন্দর, এই আদর্শ যদি আমরা গ্রহণ করি মুসলমান, সমাজের ভিতরে বিশৃঙ্খলা থাকবে না, নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব থাকবে না, এই সমাজটা শান্তির সমাজে পরিণত হবে। কথা ঠিক না ঠিক এখন খুন ধর্ষণ ছিনতাই রাহাজানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় অপরাধের প্রবণতা থাকবে না, এই সমাজটা একটা শান্তির সমাজে পরিণত হবে। কথা ঠিক না ঠিক এখন কিন্তু নবীজির এই সুন্নত তরিকার আদর্শের কথা বলি, নবীর এই নীতি নৈতিকতা আদর্শের কথা বলি, সুমহান চরিত্রের বৈশিষ্ট্য গুণাগুলির কথা, এটা তো উচ্চারণ হবে মাদ্রাসার ওলামায়ে কেরামদের কণ্ঠে, তোলাবায়ে ইলমদের কণ্ঠে। কথা ঠিক না ঠিক? আর যদি আমার পয়গম্বর নবী তাকায় দেখেন হুসাইন 7 দিন পর্যন্ত না খা ক্ষুধার তাড়নায় কাতরাইয়া এরপরে ঘুমায়া যায়, মাকে ডাক দিয়ে বলে মা খাবার দাও, খাবার দাও, খাবার দাও। ফাতেমা ডাক দিয়া কয় বাবা রে, এই তো খাবারের ব্যবস্থা করতেছি, অপেক্ষা কর, সবর কর। মায়ার নবী ঘরের দরজায় এসে দেখি হুসাইন না খাইয়া ঘুমায় ঘুমায়। আমার মায়ার নবী নিজের শ্রমিক হইয়া ইহুদির গালে ইহুদি তাকে থাপ্পড় পর্যন্ত বসায় দেয়, তারপর নাতির জন্য খেজুর নিয়ে আসে, মেয়ের জন্য খাবার নিয়ে আসে। আমার মায়া নবীর অন্তরে নাতির জন্য আর পরিবারের জন্য কত মায়া। আর ওই মায়া নবীর পরিবারের সদস্য আসহাবে সুফা, আসহাবে সুফার অন্যতম একটা শাখা এই শিরির চালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা। কথা ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার, এই মাদ্রাসা আল্লাহু আকবার, আমার নবীর যে মাদ্রাসা ছিল, সাহাবায়ে কেরাম যেখানে ইলম দ্বীন অর্জন করতেন, শিখতেন, কোরআন শিখতেন, হাদিস শিখতেন, সুন্নাহর ইলম অর্জন করতেন, ওই আসহাবে সুফা মদিনার ওই মাদ্রাসার একটা অন্যতম শাখা হলো আজকের এই শিরিন চালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা গাজীপুর। কথা ঠিক কিনা ঠিক? আমার মায়ের নবী যেভাবে পরিবারের জন্য উম্মতের জন্য কেঁদেছেন, আমার বন্ধুরা এই মাদ্রাসার তালিম ওলামায়ে কেরামরা আমার নবীর নায়েব, আমার নবীর ওয়ারিস। আজকে যদি তারা খাবারে কষ্ট করে, তারা যদি আরামে এসে কষ্ট করে, আজকে যদি তারা সকালের খাবারে কষ্ট করে, দুপুরের খাবারে কষ্ট করে, রাতের খাবারে কষ্ট করে, আমার মায়ের নবী হাসর ময়দানে বলেন আমি তো চলে আসছিলাম কিন্তু আমার ওয়ারিসরা ছিল, তোমাদের হাতে ধইরা পায়ে ধইরা তোমাদের কোরআন শিক্ষা দিয়েছে, দিন শিক্ষা দিয়েছে, নামাজের দিকে ডাকছে, ইসলামের দিকে ডাকছে, আমার আদর্শের টুপিটা তোমাদের মাথায় পরাইছে, দাড়ি রাখাইছে, সুন্নাত তরিকার পোশাক পরাইছে, তোমাদের জন্য হেদায়েতের দোয়া করেছে, জাহান্নামের মেহমান তোমরা যেন না হও, জান্নাতের যেন মেহমান হও, জাহান্নামের আসামি যেন না হও, জান্নাতের যেন মেহমান হও। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি। মুসলমান খুব সাবধান, তখন নবী পয়গম্বরের দরবারে কি জবাব দিব? নবীর শিক্ষা ছাড়া কোন মুমিন জান্নাতে মেহমান হতে পারবে না, পারবে না। কথা ঠিক না ঠিক? দুনিয়ায় যারা দল করো, নেত্রী লিডারের তোমরা যদি অমান্য করো, তাদের হুকুমের অমান্য করো, তোমাদেরকে প্রশ্রয় দেওয়া সদস্যপদ বাতিল হয়ে যায়। আমার পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ হাসরের মাঠে গ্রান্টেড হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন সবাই। দুনিয়ার নেতা নেত্রী লিডারের ক্ষমতা দুনিয়াতে শেষ, আখিরাতে কোনো কাজে আসবে না। পয়গম্বর নবী তো বলছেন আমি একটা উম্মত যদি আমার জান্নাতে ঢোকার বাকি থাকে, আমি পয়গম্বর নবী যে আমার ইজ্জত এবং আল্লাহর ইজ্জত এবং জালালিয়াতের কসমকে ঘোষণা করেছি, আমার একটা উম্মতকে রাইখা আমি নবী জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার। বলো বলো
মুসলমান ইমানদার বলো, ওই নবী যেভাবে উম্মতের প্রতি তার কত দরদ ছিল, মায়া ছিল, আর ওই পয়গম্বর নবীর ওয়ারিসরা আজকে দুনিয়ার জমিনে আছে, তোমার আমার মাঝে আছে, দিন শিখতেছে, কোরআনের আওয়াজ জারি আছে এই মাদ্রাসায়। এই কোরআনের আওয়াজ জারিটা আছে, যেটা বন্ধ হবে না, আওয়াজটা জারি থাকবে। যারা গাও মুসলমান ইমানদার, এই আওয়াজকে জারি রাখার জন্য প্রয়োজনে মুসলমান টাকা দিব, পয়সা দিব, শ্রম দিব, মেধা দিব, বুদ্ধি দিব, যা লাগবে সব কিছু কোরবানি করে দেব। সব ত্যাগ করে মাদ্রাসার পাশে আছি, ওলামায়ে কেরামদের পাশে আছি, কোরআনের আওয়াজ জারি আছে তাহলে আমরা তো মুসলমান ইমানদার। এটা তো আমরা অক্ষুণ্ণ চিত্তে বলতে চাই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই। কারা কারা তৈরি মাদ্রাসার একজন খালিস খাদেম হওয়ার জন্য, ওমরের মতো, উসমানের মতো, আবু বকরের মতো ভূমিকা আমরা কারা কারা রাখতে চাই? লিল্লাহি তাকবীর। একটু জোরে বলেন না, লিল্লাহি তাকবীর। আপনি যে উঠান নারা দেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন। জোরে জোরে করেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে মহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। হে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কোন আমল উসিলায় আল্লাহ মাফ করে জান্নাতে মেহমান বানান, আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। কথা ঠিক না ঠিক জোরে কর। আপনারা কি মিথ্যা বলছি না সত্য বলছি? হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন যে কোনো আমল কাজে লাগছে না, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, অবতাবু ইলাইহিল ওসিলা, আমি তো বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য বানাই নাই। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। জোরে বলো আল্লাহু আকবার। ফেরেশতারা আমার বান্দারে জাহান্নামে বেরি শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছ, এই ফিরাইয়া নিয়ে আসো, ফিরাই নিয়ে আসো। ওর গোটা জিন্দিগির ৬০-৭০ বছর জিন্দিগির আমল নামাটা, আবার আমল নামার পৃষ্ঠাগুলো উল্টাতে থাকো, দেখো ছোট্ট করে নেক আমল পাওয়া যায় কিনা। সেই আমলের উসিলায় আমি আল্লাহ রহমান তাকে মাফ করে জান্নাতে মেহমান বানাবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার পৃষ্ঠাটা উল্টাতে হাদিসের মধ্যে ভাবে আসছে, সামঞ্জস্যতা রেখে বলছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা দেখবে যে শিরির চালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম গাজীপুর মাদ্রাসার নায়েব রাসূল উলামায়ে কেরাম মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর এতিম গরীব ছাত্রদের খাবারের জন্য এই আল্লাহর বান্দা ১ লক্ষ টাকা, ৫০,০০০ টাকা, ২০,০০০, ১০,০০০, ৫,০০০, ১,০০০ টাকা দান করছিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা এতটুকু পাইছো? জি আল্লাহ এতটুকু পাইছি। তোমার বান্দা ৫,০০০, ১০,০০০ টাকা লিল্লা বোর্ডিং এর ছাত্রদের খাবারের জন্য দিয়েছিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমি রহমান, আমি গফফার, আমি সত্তার। এই ফেরেশতারা শোন, আমার বান্দা যেহেতু নায়েব রাসূল উলামায়ে কেরামদের প্রতি তার আন্তরিকতা, ভালোবাসা, তার এটা থাকার কারণে এই নেক আমলটা কবুল করে আমি আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফায়সালা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই এটা বাস্তব সত্য ঘটনা, এটা আমাদের বুজুর্গানে দিন বলেন, তাই আমি বলি। এরপরে মাদ্রাসার জন্য সবকিছু কিছু তাহসিল। এরপরে শাইখুল হাদিস আল্লামা মুফতি ইমরান হোসেন কাসিমি সাহুজুর মাদ্রাসাতুল আলী, তিনি আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান করে পেশ করবেন। আখিরি মোনাজাতের আগে কেউ উঠবো না। এখন যদি ওঠেন ৩ মাসের ফাঁসি আর ৯০ বছরের জেল দিয়ে কিন্তু ফালাবো। কথা ঠিক না বেঠিক জোরে কন। ৩ বছরের ফাঁসি, ৯০ বছরের ফাঁসি, ৮৮ বছরের জেল, এটা কোনোদিন দেওয়া সম্ভব নয়। কথা ঠিক কিনা? আমার এত মজা করলাম, খবরটা এখন যদি ওঠেন তাহলে আপনি মনে করবেন আপনার কলবটা মরে গেছে, কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। উলামায়ে কেরামদের প্রতি, মাদ্রাসার প্রতি, মসজিদ মাদ্রাসা, কোরআনের প্রতি আপনার ভালোবাসা নেই। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে নিয়ে যাবে। এই শয়তানকে লাথি মারবো, ঝাড়ু মারবো, উঠবো না, উঠবো না। আমার ভাইয়েরা শেষ পর্যন্ত থাকবে শয়তানের কলিজার মধ্যে কুঠার আঘাত করবো ইনশাআল্লাহ। কি সবাই তৈরি আছেন? এই মাদ্রাসা আছে না, মাদ্রাসা এখন কত সুন্দর দেখেন, আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগান। হ্যাঁ, কত অত্যাধুনিক কায়দায় বিল্ডিং, কত মাদ্রাসায় এসি আছে, ফ্যান আছে, লাইট আছে, এই কারেন্ট গেলে জেনারেটর চলে, আবার আইবিএস এর ব্যবস্থা, খুব সুন্দর থাকার ব্যবস্থাপনা। আগের দিকে কিন্তু এমনটা ছিল না। এই মাদ্রাসার তালবিমরা আহারে কত কষ্ট করে তারা ইলমিদিন অর্জন করে, ইলমিদিন শিখেন। আবার সেই গভীর রাতে ৩টা, ৩:৩০টায় উঠে তাহাজ্জুদের আমল করে, বিশেষ করে হেফজখানার ছাত্ররা প্রতিনিয়ত কন্টিনিউ তাহাজ্জুদ নামাজের আমল করেন। তারা তাহাজ্জুদ নামাজ করেন ২ রাকাত করে, ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত। এই নামাজের উস্তাদি তাদেরকে নিয়ে মনোযোগ করেন। মোনাজাতের মধ্যে বলেন, আল্লাহ এই মদিনাতুল উলুম মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ এবং মাদ্রাসার শুরু থেকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে আমাদেরকে যারা সহযোগিতার হাত বাড়ান, আল্লাহ যারা রড দেন, সিমেন্ট দেন, ইটা দেন, বালি দেন, যারা ঘর করে দিলেন, আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন, তারা হায়াতে জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ।